মাইক্রো থেকে নেমেছে বিএমডব্লিউ গাড়ির থেকে নামার পরে মসজিদের ভিতরে ঢুকে তাকাইয়া দেখে এখনো 10 লক্ষ টাকার কাজ বাকি। আমার গোলাম আস্তে করে পকেটে হাত ঢুকাইয়া দিয়া গোপনে 1 লক্ষ টাকার একটা বান্ডেল মসজিদের দান বাক্সে দিয়া আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, এই মসজিদের সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, ইমাম মুয়াজ্জিন খতিব কেউ জানে না, কেশিয়ারও জানে না। আল্লাহ, আমি তোমার ঘরে গোপনে গোপনে 1 লক্ষ টাকা দিলাম, তুমি জানবে আর আমি জানবো। আমার বান্দা কিছু দূর যাওয়ার পরে দেখে পাশে একটা কওমি মাদ্রাসা, আসরের নামাজের পরে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে অথবা ভলিবল খেলতেছে। ডাক দিলাই মুহতামিমকে বলে, হুজুর কয়জন বাচ্চা এখানে খাওয়া দাওয়া করে? বলে 60 জন। আস্তে করে 60,000 টাকা এরকম আস্তে করে হুজুরকে দিয়া কয়, হুজুর আল্লাহর দোহাই কাউকে বলবেন না, আপনি জানবেন, আমি জানবো, আর আমার আল্লাহ জানবে। আমার বান্দা ছিল যুবক, এইরকম হাইওয়ে দিয়ে 80 মাইল বেগে পালসার গাড়ি নিয়ে চলছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাস্তার মাঝখানে কলার ছাল পড়ে আছে। আমার গোলাম হাইড্রোলিক ব্রেক কোচে আস্তে করে নামছে, নামার পরে কলার ছালটা নিয়ে দূরে নিক্ষেপ করে আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ, আমি যুবক, আমার যৌবনের চোখের পাওয়ার বেশি, এই জন্য আমার কলার ছালটা নজরে পড়েছে, বিদায় দেখলাম। আমার যদি যাইতো চোখের পাওয়ার কম, যদি যাইয়া পা দিত পিছলে পরে কবরটা ভেঙে যেত। এবাতাতুল আযা আমি তরে কষ্টদায়ক জিনিস এরকম গোপনে গোপনে দূরে নিক্ষেপ করেছে। আমার আল্লাহ বলেন, এই গোপন আমলগুলো আমি আল্লাহ পাক বড় কুদরত দিয়ে আমার আরশে আজিমের খুঁটির নিচে রেখে দিয়েছিলাম। আমার গোলাম যখন বিপদে পড়ে গেছে, আমি হাজার হাজার গুণ বৃদ্ধি করে মেঘের আকারে তার নেকির আমলনামায় দিয়া নেকির পাল্লা ভারী করে হিসাব সহজ করে আমি আল্লাহ তারে আজকে জান্নাত দিয়া দিলাম। সেটাও দেখছে, যেটা দেখা যায় না সেটাও দেখছে। কফি হাউসের আড্ডা, আরে কথা কন না কেন? বিভিন্ন রিসোর্টে যেটা দেখা যায় সেটাও দেখছে, যেটা দেখা যায় না আপনাকে আসিয়া অভিনয় করে যে যান ওনার এই খান সাহেবের মেয়েকে দেখেন তো করে। আসলে সব পছন্দ আগে ওকে সব করি রাখছে, দাদা বাপ গেছে ভাই, এখন অবস্থা এমন, বাপও যেমন সবাবও তেমন। আর মেয়েটা যখন আসছে সালাম কানার কিছু নাই, সোফায় বসছে, বাইরের থেকে কয়, এক্সকিউজ মি, মে আই কাম? এক্সকিউজ মি, মে আই কাম? ওরে বাপ রে, কয় ইয়েস ইয়েস কামিং। কয় প্লিজ সিট ডাউন। কয় থ্যাংক ইউ। What is your name? My name is Fancy. It is very fantastic. নামাজ রোজা মাসলা মাসাইল জানে কথাই নাই। কি কয় জানেন? কয় মা, তুমি কম্পিউটার জানো? হ্যাঁ জানি। এসকেপ প্রোগ্রাম জানি, সফটওয়্যার জানি। আচ্ছা তোমার কি ফেসবুক আইডি আছে? বলে হ্যাঁ আছে। কি না? কয় ভোরের শিশি। ওর 14 গোষ্ঠী ফজরে ওঠে না, ফজরের সূর্য 14 গোষ্ঠী দেখে নাই, আর ফেসবুক আইডির নাম দিছে ভোরের শিশি। কত বড় বান্দরের জাত, মিথ্যাবাদী কথাটা। সংসারে আগুন এমনি লাগে না। এই জন্য ভাইয়েরা আমার, এই যুবক, বিয়ে করার আগে 100 বার ভাববি। সাদা চামড়া দেখবি না, দিনদারি দেখবি। প্রতিটা রাত তোর কাছে বাসর মনে হবে। কথাটা বুঝতে পারছেন? রাত করলেন নাকি? এই জন্য ভাই, এই যে ঢিলা কুলুক, এই যে ফরজ গোসল, এগুলাও কিয়ামতের ময়দানে মানুষের নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরের পদ্ধতি, একবার নেকির পাল্লা। এরা কারা? এরা হলো তারা কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে ঈমান নিয়ে বলবেন, বল পাপ করেছো কেন? বল 5ই মে শাপলা চত্বরে রাতের আধারে গুলি চালাইছিল কেন? বল বাতিগুলো নিবারা দিছিল কেন? ট্রাকের লাশগুলোকে গুম করেছিল কেন? রাতের আধারে রক্তগুলো পরিষ্কার করে হাফেজে কোরআনদেরকে গণকবর দিয়েছিল কেন? তোর কাজ ছিল ভোটের দিন সকালবেলা যাবি, একটা মাত্র ব্যালট পেপার নিয়ে তোর তাকে পছন্দ হয় সিল মারবি,
সে জিনিস চলে আসবে, কিন্তু তুই একাই দিয়া পাওয়ার দেখাইয়া সিগারেট লাগাইয়া না 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 না, এগুলো দড়ি দামি দিতে হয় নাই, আল্লাহর অলির দেশ। আরে কথা বলেন না কেন, হয়েছে কি হয় নাই? তুমি একজনের 12 জনের হক নষ্ট করলি কেন? বলেন আল্লাহ ধরবে কিনা ধরবে না? আল্লাহ কে ভাই ফির পাপ করছে। আচ্ছা বলে, যারা পাপী তারা কি পাপ সহজে স্বীকার করতে চায়? আমি একটা বাস্তব ঘটনা বলি, বলবো? এই আপনাদের এই 50 খানায় মাহফিল করে এমন জ্যামে পড়ে গেছে, তখন খুবই জ্যাম লাগে। ফজরের সময় ফজরের সময় যাইয়া হানিফ ফ্লাইওভার দিয়ে নেমে ওখানে মসজিদ, ওখানে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আবার গাড়িতে উঠে যাচ্ছি, এক পুলিশ আমারে আটকাইছে, আমার গাড়ি আটকাইছে। আমি নেমে ওই পুলিশের গুলির মধ্যে একটা ঘুষি মারছি। আমার ড্রাইভার কয় হুজুরের বুঝি মাথা খারাপ হয়েছে, পুলিশের কেমন গুলিতে মারে। আসলে ওই গুলিটা ছিল আমার বন্ধু, আমরা ক্লাস 1 থেকে দাখিল পর্যন্ত একসাথে পড়েছি। ও আমাকে দেখেই দাঁড় করেছে। আমি নামিয়ে আমার কিরে দোস্ত, তোর তো দাড়ি যে কাঁচা পাকা হয়ে গেছে, কি ব্যাপার? আমি কই তোর দাড়ি যে পাকছে না না পাকছে আমি বুঝলো কেমন? তুই তো দিনে বুঝি 4বার ক্লিন শেষ করি। তো অনেক দূরের বন্ধু, তো জোরে ধরিয়ে চা খাইতেছি, আমি চা খাইতেছি, হঠাৎ করে দেখি আমার ওই বন্ধুটা কি ব্যাপার কিছুক্ষণ পরে দেখি ওই একটা যুবককে কাঁদছে। আমি কই একে ধরছো কেন? কয় দোস্ত কাণ্ড দেখো, আসো। ওই পাশেই একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে, ওইখানে যাইয়া আমার বন্ধু ওই পুলিশ অফিসার ওই যুবকের প্যান্টের ফাঁকে হাত ঢুকাইয়া দিয়া, পকেটে হাত ঢুকাই দিয়া লাল ট্যাবলেট বের করছে। মানে ইয়াবা কি মাখরার স আদায় করতে হয়, ইয়াবা। কথা কথা খান আমার বন্ধু ওই জিজ্ঞেস করতেছে যুবক, এটা কি রে? এটা কি ছা? অথচ কার পকেট থেকে বেরোচ্ছে? ওর পকেট থেকে কি কর সব বলছে। মানুষের স্বভাব হলো সে আগে অপরাধ স্বীকার করতে চায়। আল্লাহ কয়ে আলমদের দিকে গুলি চালাইছে কেন? লাঠি মারছো কেন? লাশ করে গুম করছো কেন? 1200 সিল মারছো কেন? আরে কথা বল না কেন? মানুষকে আল্লাহ আপনি আমাকে পাগল হয়েছে, আমি এগুলো করতে যাবো কেন? আমি এগুলো জীবনে করি না। আল্লাহ কয় করছো কেন? বান্দায় কয় করি নাই। তখন সেই দিন আল্লাহ কি করবেন সেই চিত্রটা আল্লাহ পাক ৪৪ নম্বর আয়াতে তুলে দিচ্ছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো। অনেকে মনে করছেন যে হুজুর গেল কই, ওই সূরাতে কাছে এতক্ষণ 3 আয়াতের আলোচনা করেছি। ইয়াউমাইদিন মানে সেই দিন, এই যে আলাদা নামটা আছে। ইয়াউমাইদিন মানে কি? সেই দিন। কোন দিন? আল্লাহ যেদিন বলবেন পাপ করছো কেন, অপরাধ করছো কেন, বান্দা কয় করি নাই, সেই দিন আল্লাহ পাক মাটির নিচে লুকানো তার গোপন ক্যামেরা, ভাইজান সিসি ক্যামেরা। এই যুবক কল, সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? হ্যাঁ, সিসি ক্যামেরার পাওয়ার যে কত মারাত্মক হতে পারে 4 আগস্টে হারুন আঙ্কেল হারে হারে টের পেয়েছে। কথা বল না কেন? হারুন আঙ্কেল যখন খুব বাড়াবাড়ি করছে, সাংবাদিক ইলিয়াস ওর গোপন ক্যামেরার সব ভিডিও যখন ছাড়িয়ে দিছে, যুবক কয় দোস্ত কি আর আন্দোলন করবো, দেখি যাই যে পাওয়ারফুল হারুন আঙ্কেল 3 ইঞ্চির বেশি। কথা কেন? মানুষের তৈরি সিসি ক্যামেরার যদি এই পাওয়ার হয়, আল্লাহর সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? এই যে পাল থেকে এসেছে, এই মাটির প্রত্যেকটি ধূলিকণা আল্লাহর উঠে রাখা এক একটা করে পাওয়ারফুল সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ বলে যা কিছু হচ্ছে সব রেকর্ড হচ্ছে। আল্লাহ বলবেন, মাটি তোর সিসি ক্যামেরা ওপেন করে দে,
এবার ওপেন করে যখন দেওয়া হবে বিরাট বিরাট পর্দার মধ্যে দেখা যাবে কেমনে শাপলা চত্বরে বাতি নিবাইছে, কেমনে হাততে কোরআনদেরকে গুলি করছে, কেমনে রক্ত পরিষ্কার করেছে, কেমনে লাশগুলো গুম করেছে, কেমনে সিগারেট লাগাইয়া খায় 1200 সিল মারছে, সব অডিও আর ভিডিও দেখা যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পর্দা বন্ধ করে দিয়া বলবেন কুঞ্জে বলি অকাম করো নাই, এ তো তোকেই দেখা গেল। কয় আল্লাহ ঝামেলা আছে। কি ঝামেলা? আমাকে যে দেখাইলেন এটা আমি না, এই জায়গা থেকে অন্য লোক কে যেন হিংসামি করি আমার কল্লাটা কাটিয়া এআই দিয়া ফটোশপ ক্রাইম করছে। এআই দিয়া একজনের কাল্লা আর একজনের কাল্লা লাগা দেওয়া যায় না? আল্লাহ এটা এটা ঝামেলা করছে, এটা আসলে আপনি না, এটা এআই দিয়ে বানাইছে। আল্লাহ আল্লাহ কি আমি ওই প্রকাশ্য প্রমাণ দেখালেন তাও কয়টা এআই দিয়ে। তখন আল্লাহ কি করবেন? আমার দিকে দেখেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই যে আমার দিকে দেখেন, এই ঠোঁটকে আল্লাহ সিলাই করে দিবে। এবার পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, লজ্জাস্থান সাক্ষী দিবে। পা বলবে এতটা আলেমকে লাথি মারছি, হাত বলবে এত রাউন্ড ঘুরি করেছি, এমনকি লজ্জাস্থান বলবে আল্লাহ আমার সুন্দরী বউ ছিল কিন্তু আমি মন্ত্রী ছিলাম, সুন্দরী সুন্দরী নারীদেরকে ফোন দিয়া বলেছিলাম তোমাকে আসতেই হবে। কথা বলেন না কেন? টাকলা মুরাদের কথা কি ভুলে গেছেন? এই লজ্জাস্থান বলবে নিজের বউ ছাড়া কত নারীর কাছে গেছে, কত মিনিট ছিল, কি পরিমাণ বীর্য অবৈধভাবে ফেলিয়েছে, সব লজ্জাস্থান বলে দিবে। শুধু একটা একটা আয়াত বুঝলে আর জীবনে পাপ করবে না। একটা যুবক 3 মিনিট 5 মিনিটের সুখের জন্য তুমি তোর আমল বরবাদ করে ফেলেছ। আমার কাছে কথা সব ফেলে দিলে লজ্জা। এবার আল্লাহ পাক জবান খুলে দিবেন, দিয়ে বলবেন এই তুই যে বললি এটা করিসনি, এখন তোর হাতে পায়ে এটা তুই নিতে চাই। তখন ওই অপরাধী কি বলবে জানেন? বলবে আল্লাহ আমি করতে চাই না। বলেন 2 বার বলছে আমি করি নাই, এবার কি কর? আগের স্টেপে আছে না নিচে না? আল্লাহ কয় তার মানে কি? কয় সাআদাতানা ওয়া কুবারানা ওয়া সাআদাতানা, আমার নেতা নেত্রীগুলো আমাকে এগুলো করাইছে, বললে আমি ওদেরকে ধরে। আরে কথা কর না। রিমাইন্ডার বাড়ি যখন করবে আসল অপরাধীর কথা বলে দিবে। কথা কর না কেন? আল্লাহ ওদেরকে ধরেন। আমার আল্লাহ কয় ওদেরকে ধরুন, তার আগে তোমাকে ধরুন। ওদেরকে ধরুন, তার আগে তোমাকে ধরুন। কিভাবে ধরবে? আল্লাহ বলবেন ওর বাম হাতে আমল নামা দাও। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বাম হাতে আমল নামা ও চাইবে, কিন্তু আল্লাহ বলবেন অত সহজে না। ওর বাম হাতটা ওর কলজার ভিতরে ঢুকায়। আমার দিকে তাকান। বাম হাতটা এই জায়গা দিয়ে কলজার ভিতরে ঢুকায়া দিয়া কলজা ভেদ করে এই বাম হাতটা মেরুদণ্ডের হাড্ডি ভেদ করে পিঠের মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, দিয়ে আমল নামা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমল নামা পড়ার জন্য তুই যথেষ্ট। বান্দা এবার এত পড়তে পারবে না, ফেরেশতারা এসে তার থুতনি ধরবে, মাথাটা ধরে এমন জোরে একটা মটকানি দিবে, পট পট করে এই গর্দানের সমস্ত রগগুলো ছিঁড়ে যাবে। চিৎকার করে উঠবে। বান্দা যখন এবার আমল নামার দিকে তাকাবে, সেই দিন কি দেখতে পারবে? আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহু আকবার বান্দা যখন আমলনামার দিকে তাকাবে যারা পরিমাণ ভালো কাজ যদি সে করে থাকে আমলনামায় দেখতে পাবে যারা পরিমাণ খারাপ কাজ যদি সে করে থাকে সেটাও দেখতে পারবে এখন যারা কারে বলে শোনেন প্রথম বাড়ির লেখক আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই যাররাকে বুঝাইতে যাইয়া সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এই যে শীতকাল আপনি আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাই কি ঘুমাই না সকালবেলা দেখবেন সূর্য যখন পূর্ব দিকে ওঠে রে মুসলমান জানলার ফাঁক দিয়া আলো ঘরের ভিতরে ঢোকে ওই আলোর দিকে তাকাইয়া দেখবেন ওই আলোর ভিতরে ধূলিকণার মতো প্রতিবিম্ব কিছু দেখা যায় ধূলিকণার মতো কিছু দেখা যায় ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ওই ধূলিকণার একটা টুকরাকে একটা ফোঁটাকে একটা বিন্দুকে যদি ৭০,০০০ বার ভাগ করা যায় তার এক ভাগ যেটা হবে তার নাম হলো যাররা আল্লাহু আকবার আর আধুনিক মুহাদ্দিসিনে কেরামরা বলেন যেটাকে চোখ দিয়ে দেখা যায় না বাইনোকুলার দেয় যাতে মায় যাকে অনুপরমাণু বলে এইটাকে কোরআনের ভাষায় যাররা বলা হয় যাররা পরিমাণ যদি ভালো কাজ সে দুনিয়ায় করে থাকে তার আমলনামায় লেখা আছে দেখবে খারাপ কাজগুলোও দেখবে চোখের পানি ছেড়ে দিয়া বলবে আল্লাহ আমি বড় ভুল করেছি আর একটা বার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন আয় আল্লাহ আর একবার দেন ভালো কাজ করে দুনিয়া থেকে আসবো আল্লাহ বলবেন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তোমার এরকম করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া অসম্ভব দুনিয়ায় যাওয়া তোমার অসম্ভব এবার বান্দা কান্নাকাটি যখন করবে এবার আল্লাহ কঠোর হইয়া যাবেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফাখুজুরে ধরো আল্লাহু আকবার বলেন আল্লাহ তারে রকম করে জাহান্নামের বেই পড়িয়ে দাও তুমাল জাহিম সাল্লু ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ভাইজান কেমনে ধরা হবে জানেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফায়ুখাতু বিন নওয়াসি ওয়াল আকদাম আল্লাহু আকবার বলেন ফেরেশতারা সামনের চুল ধরবেন এই সামনের চুলগুলো ধরে উল্টা দিকে মুড়াইয়া ফেলুকের মতো বাঁকা করবেন বাঁকা করার পরে চুল দিয়া পায়ের সাথে বাঁধবেন পায়ের সাথে বাঁধবেন উল্টা দিকে বান্দা বাঁকা হইয়া যাবে চিৎকার মারবে হাড্ডিগুলো ভেঙে যাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে মুসলমান জিহ্বাগুলো এরকম করে সবচেয়ে ছোট জিহ্বা যেটা বলা হয় ওই জিহ্বাটাও বের হইয়া আসবে তাহলে বড় জিহ্বাটা কোথায় যাবে চিন্তা করেন বান্দা এত চিৎকার করবে আল্লাহ পাক এক বিন্দুও সার দিবেন না এরপরে আল্লাহ পাক বলবেন ওকে জাহান্নামে নিক্ষেপ করো তুমাল জাহিমা সাল্লু ওরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো ভাইজান তাকে জাহান্নামের আগুনে এরকম করে বেঁধে যখন ফেলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা সে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলতেই থাকবে আল্লাহ যেন এই ৪ নম্বর ব্যক্তিদের কাতারে আমাদেরকে দাঁড়া করান জোরে জোরে কোন আমিন 7 মিনিট কম 2 ঘন্টা আলোচনা করেছি